10 টাকা সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে রসালো গোলাপ জামুন মিষ্টি। এই মিষ্টিগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়, না খেলে একদম মিস করবেন। মিষ্টিগুলো পারফেক্টলিভাবে বানাতে সাথে থাকছে অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম, সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা চুলায় প্যান বসে প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে আপনারা ঘিটাও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 কাপ সুজি। এখন এই সুজিটা হালকা আঁচে ভেজে নিব। 4-5 মিনিট এভাবে করে কিন্তু ভেজে নিতে হবে। যখন দেখবেন তেল আর সুজিটা মিশে এরকম একটা ঝুরো ঝুরো মতো হয়ে গেছে, তখন এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। তো 1 কাপ সুজির জন্য এখানে 2 কাপ লিকুইড দুধ দিব। তো ফার্স্টে 1 কাপ দুধ কিন্তু এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিব। একবারে এই দুধটা দিতে যাবেন না, তাহলে কিন্তু সুজিটা দলা পেকে যেতে পারে। তো 1 কাপ দুধ কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে, বাকি 1 কাপ দুধ এখানে দিয়ে দিলাম। এই সুজির ডোটা হয়ে আসা পর্যন্ত চুলার আঁচটা কিন্তু লোয়ে রেখে এই সুজির একটা শক্ত ডো বানিয়ে নিব। এভাবে হালকা আঁচে নাড়তে নাড়তে কিন্তু এক পর্যায়ে দেখবেন এরকম একটা শক্ত ডো মতো হয়ে গেছে। এ পর্যায়ে আমি সুজির এই ডোটা নামিয়ে নেব একটা স্টিলের প্লেটে। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। হাত দিয়ে প্লেটের চারি সাইডে লাগিয়ে দেব। সুজির ডোটা ঠান্ডা করার জন্য এই স্টিলের প্লেটে রেখে দিব কিছুক্ষণের জন্য। তো তেলটা দেওয়ার কারণ যে সুজির ডোটা রাখার পরে যেন তলায় না লেগে যায়। তো এদিকে আমি মিষ্টির জন্য একটা শিরা তৈরি করে নিব। তার জন্য চুলায় একটা কড়া বসে তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 2 কাপ পানি। এই শিরাটা পাতলা হবে, সেজন্য এখানে আমি 1 কাপ চিনিতে 2 কাপ পানি দিলাম। তো তারপর দিয়ে দিলাম 2টা এলাচ। এলাচটা দেওয়ার পরে এভাবে করে নাড়তে হবে আর চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো দেখুন এখানে চিনি শিরাটা কিন্তু ফুটতে শুরু করছে। আমি আর জাল করব না, এখন এই শিরাটা নামিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরে সুজিটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে সুজির এই মিষ্টিগুলো কিন্তু খেতে আরও টেস্টি হয়। তারপর 1/2 চা চামচের কম দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার পরে ভালো করে চটকে নিব। 4-5 মিনিট ধরে কিন্তু চটকে নিতে হবে। ভালো করে চটকানোর পরে আবার একটা সফট ডো বানিয়ে নিলাম। এখন মিষ্টি বানানোর জন্য এই ডোটা একদম রেডি। তো হাতে আবারও আমি তেল মাখিয়ে নিলাম। আপনাদের কাছে ঘি থাকলে অবশ্যই কিন্তু ঘিটা দিবেন। ঘিটা দিলে এর ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। তো এখন এই ডো থেকে ছোট ছোট লেচি করে মিষ্টির শেপটা দিয়ে নিব। অবশ্যই একটু খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে, তাহলে তেলে ভাজার সময় এই মিষ্টিগুলো ফেটে যাবে না। আমি আবারও একটা মিষ্টি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লেচি নিয়ে হাতের তালুতে এভাবে ঘুরে ঘুরে গোল করলেই হয়ে যাবে গোলাপ জামুন মিষ্টি। তো দেখলেন তো এই মিষ্টিগুলো বানানো কতটা সিম্পল। তো সেম প্রসেসে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো তেলে ভেজে নিব। তো তার জন্য চুলা আগে থেকে তেল বসিয়ে রাখছিলাম, তেলটা ভালো মতো গরম হয়ে আসছে। এর মধ্যে এখন দিয়ে দিব সুজির এই মিষ্টিগুলো। তেলটা অবশ্যই কিন্তু গরম করে নেবেন ভালো করে, তা না হলে মিষ্টিগুলো দেওয়ার পরে কিন্তু ভেঙে যেতে পারে। তো তারপরে কয়েক মিনিট পরে এভাবে হাত দিয়ে কিন্তু দুলে নিতে হবে। এখন চুলা আঁচটা মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম রেখে একটা একটা করে এই মিষ্টিগুলো উল্টে দিব। একটু পরে দেখবেন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। 5 থেকে 7 মিনিট পরে মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। দেখুন এভাবে করে বারবার কিন্তু দুলিয়ে দিতে হবে। এখন এই মিষ্টিগুলো শক্ত হয়ে গেছে, এভাবে বারবার দুলিয়ে দিলে মিষ্টিগুলো এখন ভাঙবে না। তো গোলাপ জামুন মিষ্টির কালার কিন্তু চলে আসছে। এখন এই মিষ্টিগুলো তেল ঝরে উঠে নিব। মিষ্টিগুলো তেল থেকে যখন উঠাবেন তখন চুলা আঁচটা হাই করে মিষ্টিগুলো উঠাবেন, তাহলে ওই মিষ্টির ভিতরে এক্সট্রা কোনো তেল থাকবে না। অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এখন এই মিষ্টিগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিব। তার জন্য চিনি শিরাটা আবার একটু ফুটিয়ে নিলাম। মিষ্টিগুলো ঠান্ডা করে তারপরে চিনি শিরার মধ্যে দিয়ে দিবেন, তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে না আর ভিতরে একদম পারফেক্টভাবে রস ঢুকে যাবে। এখানে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। এখন এই মিষ্টিটা হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। তো 2 ঘন্টা পরে ফিরে আসলাম। তো দেখুন মিষ্টিগুলো কিন্তু রসে টইটুম্বুর হয়ে গেছে।
এখন প্লেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল নরম তুলতুলি রসালো সুজির এই গোলাপ জামুন মিষ্টিগুলো। এখন একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন মিষ্টিগুলো একদম পারফেক্ট হয়েছে আর কতটা নরম তুলতুলে। পাশে একবার হলো ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।